হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কোয়েল চলে এসেছি তোমাদের কাছে সুন্দর একটা ব্লগ নিয়ে। আজকে মঙ্গলবার, আজকে আমার ছুটি আছে, তো আজকে এখান থেকে আমি দিনটা স্টার্ট করছি। দেবাশিস অলরেডি অফিসে বেরিয়ে গেছে। আমি একটু চা করছি, চা খাবো, তারপরে সারাদিনের কাজ স্টার্ট করবো। তো চলো দেখতে থাকো, আজ তোমাদের ভালো লাগবে। সকাল ব্ল্যাক টি, সকালবেলা ব্ল্যাক টির সাথে কেক আছে, কেকটা খেয়ে নিই। চলো, হু হু করে এগাচ্ছে। আমি জাস্ট চাটা খেলাম, এবার জামা প্যান্ট কিছু কাছে আছে, সেগুলো কাচবো। কেচে এইখানকার অবস্থাটা দেখো, জাস্ট কী অবস্থা হয়ে গেছে। এটাকে ক্লিন করতে হবে, ঘর মুছতে হবে, রান্না করতে হবে। আমি তাড়াতাড়িগুলো করে নিয়ে এগুলো, তারপর তোমাদের সাথে পরে কথা বলছি। চলো, কমপ্লিট করে স্নান করে রান্না করলাম, রান্না করে এবার খেতে বসবো। এখন বাজে প্রায় 3টে থেকে 3:30 বেজে গেছে, কারণ সমস্ত কাজ কমপ্লিট করতে হলো না, পুরো ঘরটা ভালোভাবে ক্লিন করতে হলো। জামা প্যান্ট কাচাচ্ছিল, ঘর মোছা, তারপরে সেই আগে রঙের কাজ হলো না, তো জানলা ফাল্লাগুলো নোংরা হয়েছে, জানলাগুলো ক্লিন করলাম। সমস্ত কাজ কমপ্লিট করে আমি জাস্ট খেতে বসবো এখন। আর দেবাশিস না থাকলে আমি না শুধুমাত্র খিচুড়ি বা হালকা কিছু এমন কিছু করি যাতে একদম একভাবে হয়ে যায়, সেরকম কিছু করে নিই। আর আমার খিচুড়ি খেতে খুব ভালো লাগে, তাই আজকে খিচুড়ি বানিয়ে নিয়েছি, খিচুড়ির সাথে ডিম দিয়ে দিয়েছি। তা আমি এবার খেয়ে নেবো, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। চলো দেখতে থাকো। এই যে খিচুড়ি দিয়ে ধনেপাতা দিয়ে ডিম দিয়ে সব একসাথে করে নিয়েছি, আর ধোয়া দেখো উঠছে, দেখেছ? চলো আমি খেয়ে নিই। হ্যাঁ, হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। সেই দুপুরের পরে খিচুড়ি ঘুম দিয়ে জাস্ট কিছুক্ষণ আগে উঠলাম। আমার উঠে খুব জোরে খিদে পেয়েছে, বলছি অনেক কিছু খেতে নিয়েছো, আমার খেতে নিয়েছো, কী খাবো? বেরিয়ে পড়লাম, দেখি কী খাওয়া যায়। জানি না কী খাবো, বাট খুব জোরে খিদে পেয়েছে, আমার কিছু খেতেই হবে। চলো দেখতে থাকো। কচুরি আর তরকারি, হেভি খেতে। জানি না খেতে কেমন, আমি খেয়ে শুনেছি ভালো পাওয়া যায় এখানে, খেয়ে দেখি। ভালো খেতে, রিয়েলি ভালো খেতে, রিয়েলি ভালো খেতে। ফুলকপি আলু কেটে নিয়েছি, যে তেলাপিয়া মাছ ভাজা হচ্ছে, এদিকে ভেজে নিয়েছি, এদিকে ভাজা হচ্ছে। বড়ি দিয়ে ঝোল করবো রাত্রিবেলার ডিনার। এদিকে সব টিফিন বক্সও ধুয়ে নিয়েছি, কালকে তো অফিস আছে আবার না, টিফিন বক্সটা ধুয়ে নিয়েছি। মাছগুলো ভাজি ভালো করে, মাছের ঝোলটা করবো। খুব সিম্পল একটা মাছের ঝোলে যদি এই মশলাটা দেওয়া হয় না, এর স্বাদ না, মাছের ঝোলের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। দাম খুবই কম, 5-10 টাকা দাম নেয়, কিন্তু এটা যদি দাও না একটুখানি লাগে, খুব বেশি না, বাট খুব স্বাদ হয় মাছের ঝোলে। এই সানরাইজের এই মশলাটা দেখে নাও, দোকানে গিয়ে নেবে, নিয়ে রান্না করে দেবে, খুব ভালো হয় টেস্ট। ফুলকপি আলু দিয়ে টমেটো আদা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, মানে আদা টমেটো আর কিছু মশলা নেই, শুধু আদা টমেটো দিয়েই মাছের ঝোলটা করবো, খুব টেস্টি হয়। খেয়ে দেখে ভালো করে কষিয়ে নিচ্ছি, এবার জল দিয়ে দেবো। জলটা দিকে গরম হচ্ছে, দিয়ে দেবো। খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠলাম। ওই তেলাপিয়া মাছের ঝোল, ট্যাংরা মাছ বলতে যাচ্ছিলাম, তেলাপিয়া মাছের ঝোলা ভাত খেয়েছি। আর ঝোলটা সত্যি খুব ভালো হয়েছিলো খেতে, খুব টেস্টি হয়েছিল, অনেস্টলি বলছি। অনেকে আমি মিথ্যা কথা বলছি, কিন্তু না, মিথ্যা কথা না, সত্যি কথা। মাছের ঝোলে মশলাটা দিয়ে সত্যিই টেস্ট হয়েছিল, তোমরা একদিন করে দেখো। ঠিক আছে, তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। যদি কিছু ভালো লাগে ব্লগটা মনে থেকে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। তোমার সাথে নেক্সট ব্লগে দেখা যাবে। এখন টাটা।